বাংলাদেশ জামাত ইসলামী এই প্রথম এত সুন্দর অসাধারণ স্মার্ট আয়োজন করল। দর্শক, জামাত ইসলামী মিট দ্য প্রেস একটা প্রেস কনফারেন্সের আয়োজন করেছে। এরকম অভিজাত কোনো হোটেলে উইথ লাঞ্চ, সাংবাদিকদের জন্য লাঞ্চ প্যাকেজ ছিল এবং এরকম ডেকোরেশন স্মার্টলি সংবাদ সম্মেলন করা, এটা জামাত ইসলামী অতীতে কখনো করেনি, এই প্রথম। এবং সংবাদ সম্মেলনে আমিরে জামাতের বক্তব্য ছিল যথেষ্ট গোছালো, মেপে মেপে কথা বলেছেন। কিন্তু ইন্টারেস্টিং বিষয়ে এই সংবাদ সম্মেলন যে বিষয় ছিল ওই বিষয়ে তেমন ফোকাস আসেনি, ওই বিষয় একদম হারিয়ে গেছে। বরং আমিরে জামাত গতকালকে রোজার আগে নির্বাচন নিয়ে যে কথা বলেছেন সেই বিষয়টাই মুখ্য হয়ে উঠেছে। প্রশ্নোত্তর পর্ব ঘিরেছিল নির্বাচন নির্বাচন নির্বাচন, বিএনপির সাথে জোট, লন্ডনে তারেক রহমানের সাথে কি হয়েছে, কি কথা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইউরোপ সফরের অর্জনটা কি, কেন তাকে ইউরোপ ইউনিয়ন আমন্ত্রণ জানিয়েছিল, এই বিষয়টা কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতি জানতে পারেনি। সংবাদ সম্মেলনে গণমাধ্যমগুলো যে রিপোর্ট করেছে সেখানেও সংবাদ সম্মেলনের মূল বিষয়টা ফুটে ওঠেনি, বরং নির্বাচন নিয়ে বিতর্কই সামনে এসেছে। তো একটা বিষয়, জামাত ইসলামী তাদের ইতিহাসে এই প্রথম একটা অসাধারণ আয়োজন করলো, কিন্তু সে আয়োজনের যে মূল লক্ষ্য সেটা অ্যাচিভ হলো না। কারণ যে বিষয়টা জানানোর জন্য এই সংবাদ সম্মেলন সেটা কোনোভাবেই গণমাধ্যমে হাইলাইট হয়নি। এমনকি এই সংবাদ সম্মেলন কেন, এটা জামাতের অনেক কর্মী রোকন এরা বলতে পারবে না। এরা বলতে পারবে যে এখানে নির্বাচন নিয়ে কি কথা হয়েছে এটা। তো দর্শক, এখানে আমি শুনেছি যে আমিরে জামাতের যে বক্তব্য বারবার প্রশ্নবাণে জর্জরিত হওয়া, সেখানে একটা উপলব্ধি যে রোজার আগে নির্বাচন চেয়ে যে জামাত জনগণ কর্তৃক ছোটখাটো ধোলাই খাচ্ছে, আমিরে জামাত যে তোপের মুখে পড়েছেন, এই উপলব্ধিটা আমিরে জামাতের হয়েছে বলে তার সংবাদ সম্মেলনে বক্তব্যের ধরনে আমার কাছে মনে হয়েছে। এটা একটা পজিটিভ দিক। আমরা এই কারণে সমালোচনা করি যে উপলব্ধি হোক, জনগণের কাতারে আসুক, জামাত ইসলামের নেতৃত্বেই এদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করুক এবং বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে উঠুক। কারণ জামাত ইসলামের চেয়ে সৎ এবং যোগ্য কোনো দল বাংলাদেশে আর নেই। এজন্য তারা কোনো গণবিরোধী সিদ্ধান্ত নেবে বা কারো ফাঁদে পড়বে, এটা আমরা মেনে নিতে পারি না। আমরা তীব্র সমালোচনা করছি এবং করব। তা আমি যেটা দেখেছি এই মিট দ্য প্রেসে, আমিরে জামাতের এরকম একটা উপলব্ধি রয়েছে, রিয়ালাইজেশন হয়েছে, এবং তিনি নানানভাবে এই মিট দ্য প্রেসের প্রশ্নোত্তর পর্বের সিংহভাগ জুড়ে, এবং এটাই গণমাধ্যমে এসেছে, অন্যান্য কি বলেছেন ওটা তেমন কাভারেজ পায়নি, সিংহভাগ জুড়ে বোঝানোর চেষ্টা করেছেন। মানে রোজার আগে নির্বাচন চাওয়ার ফলে জনগণের কাছে যে নেতিবাচক বার্তা গিয়েছে বা জামাত সম্পর্কে যে পারসেপশন তৈরি হয়েছে এটা পরিবর্তনের চেষ্টা করছেন। কি পারসেপশন তৈরি হয়েছে? যে জনগণ মনে করছে যে জামাত বিএনপির ফাঁদে পড়েছে, জামাত ভারতের ফাঁদে পড়েছে, বিদেশিদের মাধ্যমে ম্যানেজ হয়েছে। জনগণ মনে করছে যে জামাত এখন সংস্কার চায় না। এ কারণে নানানভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে, না না, আমরা আগের অবস্থান থেকে তেমন পিছু হটিনি, আমরা সংস্কার চাই, সংস্কার ছাড়া নির্বাচন, একথা আমরা বলিনি। এর মানে রোজার আগে নির্বাচন চেয়ে যে ভুলটা হয়েছে এটা জনগণের মধ্যে বিভ্রান্তি নিরসনের চেষ্টা এই সংবাদ সম্মেলনে কিছুটা হলো আমিরে জামাত করেছেন। আপনারা ভিডিও বক্তব্য শুনলে সহজে অনুমান করতে পারবেন। নির্বাচনের আগে 3 শর্ত পূরণ হতে হবে জামাতের আমির। এর মানে ওই রোজার আগে নির্বাচন চেয়ে যে গালি খাচ্ছেন এটা এখন নর্মালাইজ করছেন যে না, আমরা এই শর্তের কথা বলছি, এগুলো পূরণ হতে হবে, অতএব ভাই আপনারা আমাদেরকে বিএনপির সাথে মিলাই না, এরকম একটা কথা হতে পারে। এবার বিএনপির সাথে জোট প্রশ্নেও যে কথা বলেছে এটা স্পষ্ট যে কিছু সমঝোতা বিএনপির সাথে হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কারণ বিএনপির সাথে জোট হবে না সম্ভাবনা নাই, এটা একদম উড়িয়ে দেন। রাজনীতিতে যে কোনো কিছু হতে পারে, এরকম একটা বিষয়, এবং ডিটেলস বলতে রাজি নয়। এর মানে সামনে অনেক ফাঁক আছে। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে। এই পয়েন্টটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি যে এটা দ্বিতীয় স্বাধীনতা, বারবার বলতে হবে, হাজারবার বলতে হবে। দ্বিতীয় স্বাধীনতা মানে আমাদেরকে ম্যাসিভ সংস্কার করতে হবে, নইলে তো দ্বিতীয় স্বাধীনতার কোনো মানে হলো না। দ্বিতীয় স্বাধীনতা মানে আমাদের নতুন সংবিধান গ্রহণ করতে হবে গণপরিষদের মাধ্যমে। এই জায়গাগুলোতে জামাতকে ফোকাস করতে হবে। এই অবস্থায় দেশে নির্বাচন হওয়ার আগে 3টি শর্ত পূরণ করতে হবে। এটাই হচ্ছে গতকালকের বক্তব্য নর্মালাইজ করার একটা চেষ্টা। কারণ এর আগে রমজান মাসে নির্বাচন, এটা যতই বলুক যে আমরা সংস্কার থেকে পিছু হটিনি, আমরা সংস্কার চাই, কিন্তু রমজান মাসে নির্বাচন চাওয়ার অর্থ হচ্ছে আসলে সংস্কার চান না। এটা ওই বিএনপি যতই বলুক যে আমরা সংস্কার চাই, আমরাই বেশি সংস্কার চাই, ওটা কোনো কথা না। তারা সংস্কার চায় না। যারাই ডিসেম্বর নির্বাচন চাইবে তারা কোনো সংস্কার চায় না। এটা একদম পিওর ব্যাখ্যা।
দেশে নির্বাচন হওয়ার আগে 3টি শর্ত পূরণ হতে হবে। মৌলিক সংস্কার, সহ অবস্থান সহ নির্বাচনের শর্ত পূরণ করতে হবে। তা না হলে নির্বাচন কমিটমেন্ট ঠিক থাকবে কিনা তা আল্লাহ জানেন। তো এটা ইম্পর্টেন্ট যে এই যে কমিটমেন্ট ঠিক থাকবে কিনা আল্লাহ জানেন, মানে এই শর্ত পূরণ না হলে রোজার আগে নির্বাচন হবে কিনা, না হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমিরে জামাতের সুর নরম হয়ে আসছে, আমিরে জামাত নির্বাচন প্রশ্নে পিছু হচ্ছেন, এটা কিছুটা হলেও বলা যায়। সরাসরি তার বলতে পারেন না, ইঙ্গিত আছে। রাজধানীর গুলশান হোটেল ওয়েস্টিনে ইউরোপীয় ইউনিয়ন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। দেখেছেন তো ইউরোপীয় ইউনিয়ন সফরে কি ঘটেছে, বা এটা কিন্তু তেমন হিট হয়নি বা কাভারেজ পাচ্ছে না। সবার দৃষ্টি যে নির্বাচন নিয়ে, কি রোজার আগে নির্বাচন না রোজার পরে নির্বাচন, ঈদের পরে আন্দোলন না রোজার আগে নির্বাচন, সবার দৃষ্টি হচ্ছে এদিকে। তো গতকাল ওই বক্তব্যটা দেয়াটা যে কত ক্ষতি হয়েছে, জামাতের ইতিহাসে এই ব্যতিক্রমী প্রেস কনফারেন্স, স্মার্ট আয়োজন, তা এটাও মূল উদ্দেশ্য সফল হলো না, অন্য বিষয়ে আলোচনা আসলো। গতকালকে রোজার আগে নির্বাচনের কথাটা না বললে কিন্তু এরকম হতো না। জামাত আমির বলেন, অনেক কষ্টে যা এসেছে এতে 3টি জিনিস গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এর প্রধান হচ্ছে দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার। আমরা তার সংস্কার কমিশনের কাছে দিয়েছি। এসব পরিবর্তন ছাড়া কোনো নির্বাচন হলে তা গণতন্ত্রের কোনো ভিত্তি গঠন হবে না। এই নির্বাচনও তাহলে পূর্বের মতো খারাপ হবে। হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে যে বিজয় এসেছে, সেখানে এই পরিবর্তন খুবই জরুরি। রোজার আগে নির্বাচনের চাওয়ার মাধ্যমে জামাত সম্পর্কে বা আমিরের জামাত সম্পর্কে সন্দেহ ঢুকে গিয়েছে, পারসেপশন তৈরি হয়েছে। তিনি সংস্কার চান না, তিনি জুলাই স্পিরিট থেকে সরে এসেছেন, ভাগ বাটোয়ারায় পার্ট হয়েছেন। কিন্তু না, এখন এটা নর্মালাইজ করার চেষ্টা করছে যে না, আমরা সংস্কার চাই, গ্রহণযোগ্য সংস্কার হতে হবে, রোজার আগে নির্বাচন হলেও লাভ নাই, আমরা ওই বিএনপি মার্কা নির্বাচন আমরা চাই না। এই বার্তা এই বক্তব্যের মধ্যে উঠে এসেছে। তিনি বলেন, প্রথমত সংস্কারের প্রধান অংশীজন হচ্ছে রাজনৈতিক দলগুলো। এতে যদি তারা সহযোগিতা করে তাহলে দ্রুত নির্বাচনের পরিবেশ হবে। তারা যদি সহযোগিতা না করে, যদি গতানুগতিক নির্বাচন হয়, তাহলে তো আগের মতো নির্বাচন হবে, যার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। মানে সেই পিওর কথা, সঠিক কথা, ভালো কথা এখন বলা শুরু করেছেন। চমৎকার, এটাই আমরা শুনতে চাই। ওই রমজানের আগে নির্বাচন, এই কথাটা একদম উইথড্র করতে হবে, এটা ভুলে যেতে হবে। এটা জামাতের মুখে আর একবার আমরা উচ্চারণ, এটা আমি জানি না, আমি অনেক ব্যাখ্যা দিয়েছি, ওটা আর শুনতে চাই না। এই লাইনে কথা বলুন এখন থেকে, এবার লাইনে এসেছেন আশা করি। তা আমাদের সমালোচনা, জনগণের সমালোচনা যে কাজ হয়, এটা বোঝা গেছে। এই জন্য জামাত ইসলামীর সবচেয়ে বড় সংকট হচ্ছে জামাতের ভালো কোনো সমালোচক নেই। জি হুজুর মার্কা লোকের অভাব নেই, এতে আরো ভুলের দিকে ঠেলে দেয়। কিন্তু যোগ্য এবং ভালো সমালোচক থাকতে হবে, যে জামাতকে কঠিন ভাষায় সমালোচনা করতে পারবে। তো সমালোচনা যে উপকার হয়, এটা আমরা এখন দেখতে পাচ্ছি। এর মানে জনগণের প্রশ্ন, এই দ্রুত নির্বাচন, এটা সুষ্ঠু নির্বাচন হবে না, এই সন্দেহ জামাতের আমির করেছেন। দ্বিতীয়ত, গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার করতে হবে, যাতে মানুষের আস্থা ফিরে আসে, শহীদের আত্মা যাতে প্রশান্তি পায়। এর মানে জুলাই স্পিরিট থেকে জামাত সরে গেছে, এরকম পারসেপশন যেটা তৈরি হয়েছিল রোজার আগে নির্বাচন চাওয়ার মাধ্যমে, জামাত এটার শূন্যস্থান পূরণ করে মিটিয়ে দিয়েছে যে না, আমরা জুলাই স্পিরিটে আছি, আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রে আমরা অনর। তৃতীয়ত, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মানবোধ থাকতে হবে, যাতে এমন না হয় আমি জিতে গেলেই নির্বাচন সুষ্ঠু, না জিতলে দুষ্ট, এমন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। বাস্তবত বিএনপির চরিত্র এটাই। আর এর জন্য সবার এনগেজমেন্ট প্রয়োজন। এটি সরকারের তরফ থেকে হতে পারে, রাজনৈতিক দলগুলোর উদ্যোগ হতে পারে, সিভিল সোসাইটির উদ্যোগ হতে পারে। জামাত একটা সুন্দর পলিটিক্যাল কালচার চায়। জামাতের আমিরগণ নির্বাচনের আগে শর্ত পূরণ করতে হবে। শর্ত পূরণ ছাড়া মার্চ ফেব্রুয়ারি কোনো কিছুতেই ঠিক থাকবে না, নির্বাচনের কমিটমেন্ট ঠিক থাকবে কিনা যায় না। তার মানে ওই মার্চ ফেব্রুয়ারি রোজার আগেটাকে এগুলো থেকে জামাত কার্যত ফিরে আসার একটা ইঙ্গিত দিল। আমি দেখতে চাই আর একবারও যেন রোজার আগে নির্বাচন, এই শব্দটা জামাতের কোন নেতার মুখ থেকে উচ্চারণ না হয়। আমিরে জামাত এই যে কথা বলেছেন, এই কমিটমেন্ট ঠিক থাকবে কিনা আল্লাহ জানেন, শর্ত পূরণ করতে হবে, এইভাবেই আমরা দেখতে চাই। ধন্যবাদ আমিরে জামাতকে, ধন্যবাদ জামাত ইসলামীকে একটা স্মার্ট আয়োজন করার জন্য।